ফলাফাই না আমার ইয়া কই হুজুর আপনি যে কইলেন হ্যাঁ 10,000 টাকা দিব, টাকা তো দেয় না। আমি ওই কিতা করে কই ঘুরাই, আমি ওই কিতা কইয়া ঘুরাই ইয়া আমি জীবনে কোনো কারো টাকা দিছি তোরা দেখছ? হুজুরে কইছে আমি শরমে মারছি না, আমি দেখছি একটা শাসালাইছি নিতে হন, আমি তো আইসও দিছি না, তো তোরা কোন আন্তাজে বুঝো যে আমি 10,000 টাকা দেন পারলে হুজুরটা লইয়া লাউ দিয়া। আমি তো গেছি পরে ফলাফানে কান্দা কান্দা বাপ, আমি কি তারে হুজুর টেহা বিলে আপনার তে লইয়া লাইতাম। আমি সেটা কইছে কই আপনার লোকের বেড়াই কইছে, আমি আবার রাত কি পারবি হুজুর এমনি কথা কইেন না, কথা শুনেন মন দিয়া। আমি কই হুজুর এমনি আইতো না, তবে খানার কথা কইলে এবার আবার আইয়া পড়। আমি কই যা খানার কথাই কই আন গিয়া তা এবার গিয়া কইছে ভাই সাহেব আপনি আমরা করে দুগুলা মাহফিল উপলক্ষে ভাত খাইবেন, কত আগে কইবি না? তারপরে আইসে পরে আমি কই আইলে আমার রুমও ঢুকাই নিবি। আমি যে রুমে বইয়ে রয়েছি এবার ঢুকছে, দেখে সে আসসালামু আলাইকুম হুজুর আসেন নি বললো। আমি কো ওয়ালাইকুম, ভিতরে আইয়েন। দেহার খবর কি তা এবার করছি কি পকেটতে 10টা 1,000 টিকা নোট বার কইরা আমার হাতে দিয়া কয় না এই টেহা। তা আমি কই তো টেহা আপনি দিদি আমি কই টেহা দিয়ে আপনি ঠিকই দিলেন, তো ফলাফানটা আপনি ঘুরাইছেন কি না আপনার বাইক দিলে 20-25 বার গেছে? জি হুজুর গেছে। তবে টেহা দেওয়ানের মত থাকলে তো আপনি ঘুরাইছেন কি হুজুর আপনি কইছেন? হ্যাঁ এই লোকটা তো মারাত্মক বিরক্ত করতে আছে আমারে। কইতাছে কয় যে হুজুর এই টেহা তো আমি দিয়ে এলাম, আপনি কইছেন কথাটা কি ফালাই দেন? তো আমি কই ফলাফাইন আপনি ঘুরাইছেন কি রে? হুজুর 15-20টা ফলাফাইন আমরা ভাই যায় আর আইয়ে যেই সুন্দর লাগে। টেহা দিয়া লাইলে তো আর আইতো না যাইতো না, টেহা তো দেবে। পরে 10,000 টাকা দিয়া দিছে। আপনার সানুল্লাহ ভাই ঘুরাইবে না? মারহাবা কয়না রে। আমি মসজিদে কটা টাকা উঠতেছে, আপনারা বইলেও বসানো জানেন তো ভালো না, এটা তো খারাপ। আপনারা বসছেন আসছেন খুশিবাসির বিষয়, বছরে একবার একটা মাহফিল মসজিদ হবে, কিন্তু হাসি খুশির বিষয়, আনন্দের বিষয়। সবাই মিলে আমরা একটা মিনিট বসলে আমরা কি হবে, কি করবেন এত তাড়াহুড়া করে বাড়িতে গিয়া? মার্শাল্লাহ অনেকেই দিয়েছেন, আরও অনেকে দেবেন। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ভাই এমনিই হয়, এমনিই হয়, কল্পনা করতে পারবেন না। আল্লাহর খাস মেহেরবানি। আপনার নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই, চিনেনও না জানেনও না। আমার জেহাদি ভাই, তারপরে ওই যে আমাদের কই কি ভাই আনসারি ভাই, ওনারা আমার সম্পর্কে কিছু জানে, যেহেতু আনসারি ভাই আমার এলাকায় ওয়াজ করে। জেহাদি ভাইও নিয়ে যাবো আমাদের এলাকায় ইনশাল্লাহ। আপনারা আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপর আমার একটা কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যেমন একটা মসজিদ করতে চান, আমি একটা মসজিদ অলরেডি শুরু করে আল্লাহর খাস মেহেরবানি একতলার ছাদ হয়ে গেছে। আমি দোয়া নিয়ে গেছিলাম যে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। আমি মসজিদের ছাদের ঢালাই পর্যন্ত পৌঁছতে আমার লাগছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আমি যে মসজিদ করতেছি এই মসজিদের নিচতলায় হইল হাসপাতাল, দোতলায় 3 তলা হইল মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? 600? 6,000 মারহাবা কয় না রে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট। আমি যে একতলার ছাদ দিছি 2,000 বস্তা সিমেন্ট লাগবে। কয় হাজার? 2,000 বস্তা সিমেন্ট। 3.5 কোটি টাকা খরচ করছি। আমি দিছি মাত্র 25 লাখ। আমি ব্যক্তিগতভাবে 25 লক্ষ টাকা দিছি, আর হইল 3 কোটি 25 লাখ। কোথেকে আসছে? এই যে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, মালয়েশিয়া গেছি, তারপরে গিয়ে সৌদি আরব গেছি, ওমান গেছি, কত জায়গাতে যে পৃথিবীর যেহেন বাঙালি আছে, বাংলায় কথা কয়, সব দেশ থেকে টাকা আসে। আপনাদের জেহাদ হিসাবে টেহাও হেন আছে। আপনারা এই যে দাসের দিয়ে আতাউল্লাহ নেয়াজি, উনি উনার টেহা আছে, কত মানুষের টাকা যে ওইটাতে আছে। এই কিছুদিনের পরে ইনশাল্লাহ আবার দোতলার ছাদ হয়ে যাবে। মারহাবা বলবেন না? এটা আটকায় না, এটা আটকায় না। আমি রাস্তাঘাটের ডাইকা গাড়ি দাঁড় করাইয়া জোর দৌড় দিয়ে এসে হুজুর 500 টাকা, আমি গাড়ি দিয়ে যাইতেছি, রিক্সাওয়ালা আমার দিকে গাড়ি নাগেশের হুজুর, হুজুর আমি 50টা টাকা আপনার মসজিদে দিয়ে শরিক হই। এমনি না হইলে আমি 3.5 কোটি টাকা পাইলাম। মারহাবা বলবেন না?
এটা বিশাল এক মসজিদ, কত বড় সুন্দর কথা আল্লাহর নবী কইয়া রাখছে। খালি দৌড়াদৌড়ি করেন, আড়াআড়ি কোনো কত কথা কইতাম পারি না, আপনারা আড়ার লাগিয়া কি কইছে শুনছে? আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহে মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, মসজিদ বানাবে কি মানে আস্থা মসজিদ বানাইবো নাকি? না, 5 টাকা দিব, 2 টাকা দিব, 100 টাকা দিব। যে ব্যক্তি এরকম দিয়ে দিয়ে মসজিদ বানাইবো, শরীক থাকবো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাইবেন। আপনি কয় টাকা দিয়ে জান্নাতে ঘর বানাইবেন? ঘরের নমুনা শুনবেন? এখনো তো সব ইটে সিমেন্ট দিয়ে প্লাস্টার করছে, আর জান্নাতের ঘরের নমুনা হইল ওয়ালের ভিতরে যে ইট গাচ্ছে প্রথমটা স্বর্ণের, সব আনার লাগানো তো, এরপরে একটা রুফার, এরপরে সব মাটির ইট শুরু হয়েছে নাকি? আরে না, পরেরটা আবার স্বর্ণের। এবার বুঝো এই ঘরের দাম কত, সব আনার লাগায় না। এই ঘর আল্লাহ আমরা লেগে জান্নাতও বানাই দিব আমরা যদি মসজিদ বানাইতাম পারি। আপনারা মসজিদ আপনারা সবাই সানন্দে খুশি মনে দিছেন। আমার একটা নিজের ওয়াদা যে একটা লোক যদি আমি কোনোখানে পাই, আমার মসজিদের কথা আমি বলবই। এখন রিক্সাওয়ালা পাইল, আমি রিক্সা তুলছি 10 টাকা ভাড়া, আমি জিজ্ঞাসি, ও তোমার কাছে 8 টাকা আসেনি? কয়না হুজুর আপনি প্রথম ভাড়া। আমি তারে 15 টাকা দিছি, দেওয়া গেছি 10 টাকা ভাড়া, আর 5 টাকা তুমি আমার মসজিদও দাও। তো ভালো কেন কেন? আচ্ছা হুজুর আপনি মসজিদের কথা শুনছি তো, আমি তো 5 টাকা দেবে না। তখন তার 10 টাকা ভাড়া দিয়া ওই আমি তারে 5 টাকা ভাড়াই দিছি, 5 টাকা দাও। আল্লাহর ঘর মসজিদ এটা বিশাল একটা স্থাপনা, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। আপনাদের মসজিদে আপনার লক্ষ লক্ষ টাকা দিছেন, সিমেন্ট দিছেন, আরও দেবেন। কেউ যদি মনে করেন যে হুজুর নাগাইশ দরবারে এত বড় একটা মসজিদ হবে, আমি এত তো পারবো না, সামান্য কিছু দিয়ে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি শরিক থাকেন, আল্লাহ ডাইলা দেবেন, নিয়ে কুলাইতে পারবেন। আপনি 2 টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমি 2 টাকা দিছিলাম, সমস্যা কি? না দেউন তো দরনে ভালো, আপনি 2 টাকা দেন, আপনার 2 টাকায় মসজিদ হবে না। আপনি এই মসজিদ দিচ্ছেন নি? ও মাশাআল্লাহ, শুকুর আলী ভাইয়ের ভাই, উনি শুকুর আলী, উনি পুরা সাদের ইয়া দিব। ওনার আব্বার নামে 1000, আম্মার নামে 1000, এখন 500 বেশি আছে। আচ্ছা 500 শুকুর আলী ভাইয়ের নামে আইয়া পড়ছে যখন দরবার শরীফ। মাশাআল্লাহ, আমার দুলাল ভাই 5000 টাকা বলে সাদাউল্লাহ ভাই, লোকটা আমার পছন্দ হয়েছে, এই লোকটা ভালো, অনেক সুন্দর চেহারা মাশাআল্লাহ। জুয়ান থাকতে জানি কিরকম আছে, মারহাবা কয় না রে? মাশাআল্লাহ ভাই, এমনি এমনি হয় 3.5 কোটি টাকা খরচ করে আমার সাহস বেড়ে গেছে গা। অনেক হুজুররা আমার আপনি সাহস করলেন কেমনি? আমি কই সাহস না করলে কাম করুন দেবো? আল্লাহ সাহস করছে, আল্লাহ দিছে তো। 3.5 কোটি টাকা যে খরচ করছে এদিকে আমার টেহা, আমি 25 লাখ দিছি, এটা জানা কথা, সকলে জানে। বাকি সব হইলো মানুষের টেহা, আল্লাহ দেওয়াইতে আছে। ওই বিদেশ থেকে টেহা কামাই করবো, এটা দিব মসজিদের, সমস্যা কি? আমরা বাংলাদেশ হইব। এবং আমি কি চিন্তা করছি দেখেন, বাংলাদেশে কেউ এই চিন্তা করতো না, নিস্তালা হাসপাতাল কারো মাথার জন্য চিনতে হইতো না যে মসজিদের লোক আবার কি এর হাসপাতাল। আমার চিন্তা হইলো তার শৈলবালা না তে এই ফইলা হাসপাতালও চিকিৎসা করবো। শরীরটা ভালো হয়ে উঠলে আইটার সময় মসজিদে 2 টাকা তামাশের ভাইতে ভালোই তো না, এটা তার শরীরের চিকিৎসা হইব, মনের চিকিৎসা হইব। মাশাআল্লাহ, আরেক ভাই আরে 100 টাকা দিছে, মাশাআল্লাহ, গরিব এই জোয়ান মানুষ, আল্লাহ যেন কবুল করে। আপনারা যদি পারেন 10টা টাকা দিয়ে শরীর দেন, 20টা টাকা দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন আর কেউ আছেন? 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই 2-1 যাও, তোমরা 2-1 একটু উঠো, যাও দেখো ওই যে ভাই, আমার আরেক ভাই মাশাআল্লাহ কিছু টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো শাকিল, এই টাকাগুলো সরান, একটা রুমালে নন অথবা ব্যাগে লন, সুন্দর ডাইলা দেন, এই নামান। মাশাআল্লাহ, এই এখন দোয়া হয়ে যাবে শেষ ভাইয়া, পারলে দেন, না পারলে নাই, টাকা এত জরুরি না। তাইলে হয়ে গেল আমরা 2.5 লাখ আর 7, 2.5 লাখ আর কি রে? মারহাবা বলেন না কেন? আল্লাহ কবুল করো, আল্লাহ সবাই কোন আমিন। আর কে আছেন? 50,000, 50,000 আছেন? 2,500। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। মনে আসা ও সব দিন একদিন মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, তেহা লইয়া ঘুরতেন পারবেন, রোহিঙ্গা পাইতেন না, এমনও দিন যাইব। নুরুল ইসলাম বাবুল, যমুনা টিভির মালিক, যুগান্তর পত্রিকার মালিক,
এবারে যখন করোনা হয়েছে, এবারে ডাক্তারটারে কইছে তোমরা কয় হাজার কোটি টাকা লাগবো লইয়া যাও, আমার একটু আরাম দাও। ডাক্তাররা কইছে আপনার এই আর একটু কষ্ট বাড়াই দেওয়ান যাবে, আরাম দেওয়ান যেত না। এবারে কোটি কোটি টাকা লইয়া ফেলে রয়েছে, দুনিয়ায় তার নাই, এই দুনিয়া। ভাই সাহেব মসজিদে 50,000 টাকা দিয়া দেবেন, যেমন তেমন কথা মনে করেন না। জান্নাতে একটা ঘর কিনা গেলেন, সুবহানাল্লাহ পায় না? আসেননি একজন 50,000? একটা লোক আমি আশা করে কইয়া লাইছি, আমি মেহমান মানুষ, ছোট মানুষ কইয়া লাইছি, বুঝতাম পারছি না কি ওরা মহল পারবেন নি হচ্ছেন। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ 50,000 টাকা লোক মিলাইয়া দাও, তোমার রহমতরা দিয়ে কিন্তু লাড়া দাও আল্লাহ। 50,000 টাকা একটা লোক পারবেন নি? মন ভরে দোয়া করে দেবো, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে 10 মাস লাগাইয়া মাসে 5,000 কইরা, এরপরে 5-10-এ 50,000 দিয়েন। তারা যেন চাপ না দেয়, এটা যাইতে কইয়া দিয়া যায় তারারে। আপনি আস্তে আস্তে দিয়েন। পারবেন নি হচ্ছেন? পারতেন না? একটা লোক নাই 50,000 দেবেন না? নাই। আল্লাহ এই হাতরা খালি যাইব, হাতে সালম দিতে হাতরা খালি যাইব, একটা লোক নাই। আচ্ছা কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব, আব্বার নামে আম্মার নামে 25,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নেবে ইনশাল্লাহ। আছেন? আবার কথা কও, ওখান কথা কও না কিনি, আপনার কথা থামাইতে আমি পারি না, টেহার বানাইছে আর কথা কয় না। 25,000 টাকা করে একজন আসেন নি হচ্ছেন? 25,000 নাই। 25,000 টাকা দেবেন না? নাই একটা লোক। এই এই গোলাপি রঙের পাঞ্জাবি কই যাইতে টাকা দিবে? তাই এই কে আছেন? 25,000। এতক্ষণ দেরি করে লইব? 25,000 টাকা দেবেন না? নাই তো মসজিদ করবেন কেমনি আপনারা? হ্যাঁ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। নাই। 25,000 টাকা দেবেন না? একটা লোক নাই। 20,000 টাকা দেবেন? আছেন? হ্যাঁ বাপার নামে 10,000 টাকা আর ওনার এক বন্ধু আছে আইনাল হন, উনি বাকি 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা পায় না। জনাব আইনুল হক, আয় আল্লাহ তাআলা আমানুল্লাহর বন্ধু, আমানুল্লাহর বন্ধু, আমানুল্লাহর বন্ধু জনাব আইনুল হক সাহেব 30,000 টাকা। বলো মারহাবা। আর আইনুল ভাই কো? আইনুল ভাই কো? আমানুল্লাহ ভাই কো? আমানুল্লাহ ভাই আসে নাই, অসুস্থ। আয় আল্লাহ তাআলা সুস্থ বানাই দাও। আমানুল্লাহ ভাই দিল 10,000 নগদ। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 দেন, খুশি মনে দেন, আল্লাহ ডাইলা দিব, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ 10,000 টাকা। মাশাআল্লাহ, দেন তাড়াতাড়ি করেন। নিয়ে আসেন। কি নাম? কত? জনাব আমি কোন সময় ধরে 20 কইতেছি, আপনি দিমাতেন না। জনাব বদরুল হাজী সাহেব নগদ। আমার মুরব্বী ভাই বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার বদরুল ভাই নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কর, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। কে আছো রে ভাই? 10,000 টাকা। কি নাম? আনোয়ার ফার্মের ব্যবসা, একতাপাড়া আনোয়ার ভাই, একতাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ভাই দিলেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। গাং ফাড়ি দেয়, দেখছো আদব কাদা কারে কয়, ডরে উঠে না। উঠতাম লইয়া হুজুরে, এমনি তো গাং ফাড়ন লাগবো, কোন গাং ফাড় করে লাগ হুজুরে কোন যায় না, ধরে যাক মুরব্বী মানুষ যান। আপনি লগে আপনি যান কিনতে এক লগে হেবারও তো টেহা দিয়া যায়, আপনি কি দিয়া যাইতে আছে? কারবার দেখা ছাতি লই আটতে আছে, কিছু দিয়া যাবেন না আপনি? মারহাবা কয় না? জোরে বলেন মারহাবা।
আল্লাহ হ্যাঁ ও শাকিলের আব্বা কেডা? হ্যাঁ মাশাআল্লাহ, জনাব কি নাম? হাজী হুসাইন সাহেব, আমার আদরের শাকিল, আমার কলিজার টুকরা শাকিল। আমি যখন মালয়েশিয়া মাহফিল করতে গিয়েছি, আমার শাকিল ঘুরতে গিয়েছে, ওখানে তার সাথে আমার পরিচয়। আমার বড় আদরের, আমার আদরের শাকিলের আব্বা হুসাইন হাজী সাহেব 10,000 কইছিল, মাইনসে মানে না। আছে অভাব নাই। ইনশাআল্লাহ দিব। আচ্ছা আমি একটা রায় দিয়া দেই, উনি যেহেতু আমার মানে, তোমরা মাননি মাননি, ওই উনি 20,000 দিয়া, বাড়াবাড়ি করো না তোমরা, উনি 20,000 দিয়া দিব। দাও মার হাবা বলা, সাত দেওয়া যেত না, যখন কাজ শুরু হইব তখন উনি দিব ইনশাআল্লাহ। মার হাবা বলো। জনাব হুসাইন হাজী সাহেব, শাকিলের আব্বা বড় ভালো ছেলে পাইছে, উনি আমার বড় আদরের, বড় মুআদ্দাব ছেলে, বড় ভদ্র ছেলে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাকিলের আব্বা আমার দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারে বরকত দাও, মসজিদ মাদ্রাসা আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। টাইলসের দোকান আছে আর হ্যাঁ চিনি, জানি টাইলসের দোকান আছে, এটা জানি। আর কেউ আসেননি? 10,000 10,000 5,000 যারা দিবেন দেরি করেন না। জিয়া হাজিব 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদি আই কেন বিরক্ত করতেছো কেন? মসজিদে 2টা টেহা উঠতেছে, তোমার সহ্য হয় না? শয়তানে তারে গুতা দিছি উঠটা লাস্তা কিনে মসজিদে টেহা উঠতেছে, কিন্তু তুই বইয়ে কার মানে না? হ্যাঁ বিশটা সিমেন্টের দাম হইলো 10,000, আর আপনি দিবেন এমনি 5,000, হইলো 15,000। এটা দেইরা টেহা দিয়ে না, আপনি হয় 10,000 টেহাতে, নইলে 20,000। না না 10,000 ফেরত দিয়ে দিবেন, টেহা লাগবে না। তো ঠিক আছে, তো ফোনটা আছে, এটা দেইরা না। কি নাম না? জনাব হাজী নাজিমউদ্দিন, সাবেক মেম্বার নাজিম ভাই, মাদ্রাসার একটা কাজ করতে আছে। এরপরও 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা না 10 বস্তা, 20 বস্তা সিমেন্ট, 5,000 টাকা, 15,000-এর উপরে। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আলমগীর বিশিষ্ট শিল্পপতি আক্তার হাজী সাহেব 5,000 টাকা পাঠাই দিয়েছে। বিশিষ্ট শিল্পপতি আক্তার হাজী সাহেব, উনি পাঠাই দিচ্ছেন 5,000 টাকা। বলো মার হাবা। আসাদ মিয়া, তার বাবা নাই, বাবার নামে 5,000 টাকা। কি নাম? আসাদ। আসাদ মিয়া, বহরদি নিবাসী আসাদ মিয়া, উনি নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিয়া দাও। 5,000 টাকা আরো কিছু লোক আমারে মিলাই দাও। আর আছেন নি গো 5,000? হ্যাঁ আর আছেন নি 5,000? আর নাই 5,000? দেরি করা যাবে না, যারা দিবেন পটপট করে দিয়ে দেন। মাশাআল্লাহ। খাক্কান্দার শাহ আলম মালয়েশিয়ান প্রবাসী। কই শাহ আলম ভাই? কই আইব? কিন্তু আমি কিছু কো এবার কাই মালয়েশিয়া কই থাকেন আপনি? আরে ভিতরে আইয়া ওমাইটা কি তারপরে বাইরে থাকতে থাকতে তো আবার ঘরেও ঢুকতে পারে না। ভাই তো কে করেন উঠানো করে উঠা। হ্যাঁ শাহ আলম ভাই কোন শহরে থাকে? কুয়ালালামপুর। আমি যে গেছি দেখা হয়েছে না? কত? 5,000 আবার পরে দিয়েন। হ্যাঁ জনাব মোহাম্মদ শাহ আলম ভাই, আল্লাহ মালয়েশিয়া প্রবাসী, আমার ভাই দিলেন নগদ 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সুফিয়ান হাজি, আমার আগুয়ান্দি সুফিয়ান হাজি সাহেব, উনি দিলেন 10,000। আল্লাহ কবুল করে কথা কেন না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান হাজি সাহেব 10,000 টাকা। বলো মারহাবা। আর কি আছে? দানিশ হাজি সাহেব
জনাব দানি সাজি এই মসজিদের লেগে কিন্তু মায়া লাগবে না তোমার? তোমরা এটা একটা কাম করলা, মসজিদে 2টা টেহা উঠতেছে, এই কাজটা ভালো করেন নাই ভাই। যেই 2জন গেছেন কাজটা মোটেও ভালো করেন নাই। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনি বসে থাকতেন, চা স্টলে বসে বসে আমরা কত সময় কাটাই, টেলিভিশন দেখতে দেখতে রাইট জিরিয়া ওনার রাখ পর্যন্ত চাইতে সেই সময় আর ঘুমেও ধরে না, উডনও লাগে না। মাহফিল ও মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনি দেন আর না দেন, আপনি বসে বসে আমিন আমিন করে দোয়া করবেন। আরেকবার দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে আমিন আমিন করে হেই সোয়াব, সুবহানাল্লাহ কইতেন না? আপনি উঠবেন কেন ভাই? একটু সময় দেন, একটু সময় দেন। আপনারা তো বাড়ি থেকে শুয়ে যাবেন। আমার মিনিমাম 3 ঘন্টার জার্নি আছে, আমার মিনিমাম 3 ঘন্টা। শালমদি প্রবাসী সংগঠন মানে যারা বিদেশ থাকে তারা মিল্লা জিল্লা দিল 5 মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। দানি সাজি সাহেব উনি দেবেন 20,000 গহর নিবাসী। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে তোমার ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভেতরেও তুমি মেহমান বানাই দিও কনামি। মাশাআল্লাহ। আর কেউ আছে? মল্লক সাদি, হ্যাঁ সুফিয়ান মুল্লুক সাদি নিবাসী জনাব সুফিয়ান দিল নগদ 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মল্লক সাদি আলমগীর নগদ দিল 1,000। দিয়া দেন, নগদ যেটা আছে পটপট দিয়া দেন। আল্লাহ কবুল, আপনারাও যারা দিবেন 1,000 2,000 পটপট করে দিয়ালাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইকবাল আফগান্দি, আগুয়ান্দি ইকবাল কেমিক্যাল ব্যবসায়ী 30 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। দেন, এটা দেন, এদিকে দেন। কি নাম? রূপসান। রূপসান নিয়ে মান নামে 1,000, বাফের নামে 1,000, মোট 2,000। কবুল করো, মঞ্জুর করো। সানাউল্লাহ পাঠান 500 টাকা। কবুল করো, উঠেন না। নাম স্যার এক ভাই দিলেন 600 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মান্নান ভাই 5,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। মাসুম হাজি গোহরদি উনি দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, কট করে দেন। নাম বলতে চায় না আমার এক ভাই, নাম বলতে চায় না, দিলেন 200 টাকা। আল্লাহ, আরেক ভাই 110 টাকা। আল্লাহ, শোনো, হ্যাঁ এইরকম করে আপনাদের তাড়াতাড়ি বেঁচে বোকা যখন পিছলা খাইয়া পড়িয়া আর্মি রিটায়ার্ড পারসন ইউসুফ ভাই উনি দিলেন 1,000 টাকা, বলো মারহাবা। 1,500 যারা দিবেন আর দেরি করেন না, আল্লাহ বরকত দেবে। এই যাও, 3 জন যাও, ভিতরে যাও। 1,500, 110, 20, একজনও খালি যাইয়েন না ভাই, আল্লাহ উঠেন না। আপনি এখনই দোয়া করে দেবো। সারছে লম্বা কালেকশন আমি করি না। এই ছেলে বসো। হ্যাঁ, নাম সারা এক ভাই উনি নগদ দিয়েছেন। হ্যাঁ, আমান প্রবাসী। উঠেন না, দোয়া করে যান। এখন তো দোয়া হয়ে যাবে, বসে। এই তো সারছে বল, এবারে বইন্য এবারে টেস্ট করে। এবারে যাইতো না। আরেকজন দিছে 100 টাকা। বসেন, আরাম করে বসেন, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম ছাড়া আরেক ভাই দিলেন 300 টাকা। আজমাইন শালমদি 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। শাকিল সানন্দি 1500 টাকা। আলামিন গহরদি 1500। শাহজালাল সালমদি 1,000 টাকা। আরে এটি সব করতে হবে নাকি? রমজান এটি সব বলতে হবে। 5,000 টাকা। শুনেন, রাজীব সালমদি। শুনেন, একটু শুনেন। বাবা একটু বস।
একটু বসো, এরকম করো না, বসো, একটু বসেন। এই 1 মিনিট লাগবে। এই রাজীব 2000 টাকা, সালমদি ভুইয়াবাড়ি যুব সমাজ 5000 টাকা, জামান ভুইয়া সালমদি 1000, সজীব ভুইয়াবাড়ি 2000, ইদ্রিস আলী শ্রীমর্দি 1000। দেখছেন কারবার, দেখছেন? হ্যাঁ, চার ঘরে বসে মাটি দিয়েছি, ইয়ানুস ভাই 20,000। এই ইউনুস ভাই যার ঘরে আমরা খাইলাম উনি দিছেন 20,000 টাকা, বলেন মারহাবা। আর এখানে কিছু আছে, রফিকুল ইসলাম 5000, নাসিম পাঠান 500, তারপরে মনসুর হাজি 1000, রতন মিয়া 1000, আলমাস 1000, তারপরে প্রবাসী ভাই অনেকজন মিলে 7400, জয়নাল আবেদিন 5000। এই মোটামুটি হয়ে গেছে। জি, নাম সারা 15। এই বসেন, এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন। এই সালমদির দুলুমিয়া নগদ 500, বাকি 5000। মাশাআল্লাহ, সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন। এক ভাই 600 টাকা, গহরদি 70 মেম্বার 5000 টাকা, আরেক ভাই 1000 টাকা। এই কথা বুঝেন নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করব সবাই মিলে। কাউসার 2000, নাম সারা 1000 টাকা। এই যে ভাই, এখন দোয়াটা না করে যাওয়াটা মোটেও ঠিক হবে না, কালেকশন তো শেষ। হাজি সাফিজউদ্দিন পাঠান 2000 টাকা, নাম ছাড়া 1000 টাকা, নাম ছাড়া আরো কিছু টাকা, কবির 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কথা বলতেছেন কেন? এই কেউ কথা বলেন না। আপনারা যারা টাকা উঠাইতেছেন কথা বলার দরকার নেই, সামনে দিয়ে হেঁটে যাবেন, যার ভাল লাগে দেবেন, না ভাল লাগলে নাই। সবাই নামাজের মতো করে বসেন। শাহাবুদ্দিন 1000, নুরুভাই 500, শাহ আলম 1000, কাশেম ডাক্তার খিরদাসাদি 10,000 টাকা, খাসার কান্দি মহিলারা মিলে কিছু টাকা দিচ্ছে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে তওবা করেন, সবাই বসেন, নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আতাউর রহমান সালাম দিয়ে কত পারা 5000। এই সবগুলা নাই যে উঠে ডিডি বলা হয়েছে। আর নাম আছে। হ্যাঁ, আর আহমদ 2000, শোনান, আতাউর রহমান 5000, কাউসার পাঠান 1000, আশরাফুল 2000, তারপরে আপনার জাইদুল 1000, সাইদুল 1000, রুবেল মিয়া 1000। স্যার তারনায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সালমদি কি নাম 5000 দিল? মোমেন আব্দুল মোমেন, উনি দিয়েছেন 5000। আপনারা এই বৃষ্টির দিনে মাশাআল্লাহ অনেকে অনেক টাকা দিচ্ছেন। শামসুল 2000, আমি খুব খুশি হয়েছি। আর অনেকেই টাকা দেওয়ার আছেন, দিবেন। এই মসজিদটা আপনাদের, আপনারাই নামাজ পড়বেন। আল্লাহর ঘর মসজিদ, কারো ঘর তো খালি থাকে না, কারো ঘর প্লাস্টারের বাকি থাকে না, কারো ঘর রঙের বাকি থাকে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ সবাই মিলেমিশে সুন্দরভাবে এটাকে দাঁড় করাইবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ডাক্তার লিয়াকত ভাই অসুস্থ ভাই, হ্যাঁ ডাক্তার লিয়াকত ভাই, উনি দেবেন 5000 টাকা, বলেন মারহাবা। আমি মসজিদে কটা টাকা উঠতেছে, আমার আরেক ভাই বসানো মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। আপনারা বসছেন, আসছেন, খুশি বাসি। আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মসজিদ হবে মাশাআল্লাহ, আরেক ভাই 500 টাকা বিষয়, আনন্দের বিষয়। সবাই মিলে আমরা একটা মিনিট বসলে আমরা কি হবে, কি করবেন?
আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। দেন যারা পারেন দেন, ওই ছেলেরা আসছে দোয়া করুন, যা পারেন কিছু কিছু দেন সবাই করে আমিন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেন। এমনিই হয়। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই কল্পনা করতে পারবেন আল্লাহর খাস মেহেরবানি। আপনার মাশাআল্লাহ, মুআজ মুস্তাক আমার নামে নাম মাশাআল্লাহ, 2 বাচ্চার জন্য 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জি আমরা এখন সবাই দোয়া করব। দিছেন 10-20 টাকা 50 টাকা 100 টাকা নাই নিয়ে যাব আমাদের এলাকা ইনশাআল্লাহ। দেউন না আসেননি দেন, আল্লাহ দেবে। আমার মসজিদে দিলে কমে না, 18 একর জায়গার উপর। রফিকুল মোল্লা আপনাদের সালন্দি মসজিদে 5000 টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ আপনারা যেমন মসজিদ করতে চান, আমি একটা মসজিদ, ঠিক আছে এটা এই মসজিদে আল্লাহর খাস। এটা কোন মসজিদে? সাদ হয়ে গেছে, আমি দোয়া নিয়ে গেছিলাম। ঠিক আছে, মাওলানা জহিরুল ইসলাম 2000 টাকা সালন্দি। মাওলানা জহিরুল ইসলাম সালন্দি নিবাসী 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কয় কোটি? আমি যে মসজিদ করতেছি এই মসজিদের নিচতলা হইলো হাসপাতাল, দোতলায় তিনতলা হইলো মসজিদ। মনে করছে আমরা কই জানি 10 দাও 6000 ওই জায়গাটা যে দিছে মারহাবা কয় না রে। এটা তো বলতেছি জায়গা যে দান করছে উনি, যিনি প্রতিষ্ঠাতা দান করছে জায়গা, উনি দুনিয়াতে নাই। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে হাত বাড়িয়েছি তুমি জানার বাকি নাই। আয় আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মাণে যারা জায়গা দিয়েছে, জায়গা যারা দান করেছে, মানুষটা দুনিয়াতে নাই, আয় আল্লাহ এই জায়গার বিনিময়ে জান্নাতে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ আজকে যেমন করে আমি হাত বাড়িয়েছি, সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের নেক আশা পূরণ করে দাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা মসজিদটাকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ও মাওলা রব্বে করিম, আমি গুনাহগার গোলাম, আমি আশিয়ার না আমি থাকি আর না থাকি, তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যত মানুষ দানের হাত বাড়িয়ে দিল, আমার মা বোন থেকে শুরু করে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে এই মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা পরিশ্রম করতেছে মাওলা, আবার সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমার আদরের শাকিল যুবকেরা আমার আনার জন্য দৌড়ে দৌড়ে আল্লাহ ওই ফেরিঘাট ওই পারে চলে গেছে মাওলা, তাদের এই দুনিয়ার মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, আমার জিহাদি ভাই নানান ঝামেলায় পড়ে আছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে তুমি উদ্ধার করে নিও মাওলা, দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। সবার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারা তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়, আমরা গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো দিগো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে
যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। এই বৃষ্টি স্নাত দিনে এই শেডের ভিতরে দলমত নির্বিশেষে দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়ে গেল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা সভাপতি সাহেব থেকে শুরু করে বিশেষ মেহমান বৃন্দ, আয় আল্লাহ মুরব্বীরা যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মারহাবা কয় না রে। আমিন ইয়া রাব্বাল আলামিন। উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। আমি আবারও চাই তোমার কুদরতের মাধ্যমে মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাকি সব হলো আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই বিদেশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।